সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো, এবং আশা করব তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করছো এবং খুব ভালো একটা প্রিপারেশন নিচ্ছ। তো দেখো, আজকে আমরা যেই টপিকটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে তোমাদের অনেক সহজ একটা টপিক, পাঞ্চুয়েশন টপিক। সহজ হলেও তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এই টপিক থেকে কিন্তু ফুল মার্কস অর্জন করতে পারে না, কারণ অনেক বেশি সহজ মনে করে এবং অনেক বেশি সহজ মনে করে এটা আর প্র্যাকটিসই করে না। তো আমার কথা হচ্ছে, পা কিন্তু পচা শামুকেই কাটে। পাঞ্চুয়েশন এমন একটা টপিক, এটা হ্যাঁ আমি মানি অনেক সহজ, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু এখান থেকে ফুল মার্কস তুমি পাবে না। যদি 1 থেকে 2 মার্কসও চলে যায় সেটাও কিন্তু তোমার জন্য ভালো হবে না। দেখো এইখানে কি বলেছে, দেয়ার আর 14 ইরর্স, মানে 14টা ভুল রয়েছে ইন দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং টেক্সট। তার মানে এই টেক্সটে কয়টা ভুল রয়েছে? 14টা ভুল কিন্তু রয়েছে, সেটা এখানে বলা হয়েছে। তো এখন তাহলে আমাদেরকে কি করতে হবে? এই ভুলগুলো আগে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে এটা সলভ করতে হবে। তো কাজটা মোটামুটি সহজ, তবে একটু ধারণা বা প্র্যাকটিস অবশ্যই থাকা ভালো যে কোথায় সাধারণত আমরা কোন পাঞ্চুয়েশনগুলো ব্যবহার করি। তো এই যে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন। আমি সবসময় তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে বলি। তো এই প্রশ্নটা কিন্তু আজকে আমরা বুঝে বুঝে সলভ করব। দেখো, সবার প্রথমে লক্ষ্য করো কি বলেছে, এটা একটা ডায়ালগ সিস্টেম। তো এখানে কামাল বলছে হোয়ারস ইওর পেন, তার মানে হচ্ছে তোমার কলমটা কোথায়। তো এখানে হোয়ারস দিয়ে কি বোঝানো হচ্ছে এটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, যে হোয়ারস মানে হচ্ছে হোয়ার ইজ। তাহলে তুমি দেখো, হোয়ার ইজকে যখন আমরা শর্ট করব, যখন হোয়ারস করব, তখন কিন্তু আয়ের বদলে আমাদেরকে কি করতে হবে? এই যে পরের লাইনে দেখো ইটস এর মধ্যে যে কমাটা রয়েছে, এই ধরনের একটা কমা কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের একটা ভুল রয়েছে, আমি মার্ক করে নিলাম। এখন এইটাকে তাহলে আমি কি করব? আমি যখন লিখব তখন কিন্তু এইভাবে লিখব, যে দেখো হোয়ার, এরপর একটা কমা দিয়ে তারপরে এখানে অ্যাজটা আমাকে দিতে হবে। তাহলে কিন্তু আমার এই কারেকশনটা হয়ে যাবে, যে হোয়ার ইজ ইওর পেন। তারপরে দেখো কি বলেছে, রনি বলছে কি, যে ইটস গন, মানে এটা হারিয়ে গিয়েছে বা এরকম। তো এখানে কিন্তু আমি ওই রকম আর কোনো কাজ দেখতে পাচ্ছি না, কারণ এখানে কমা রয়েছে, এখানে ফুল স্টপও রয়েছে। তারপরে লাইনে দেখো বলেছে কামাল, কামাল কি বলছে? গন, মানে হারিয়ে গিয়েছে এরকম। তো সে কি করেছে? একটা প্রশ্ন কিন্তু করেছে, যে হারিয়ে গেছে এরকম। তো যেহেতু প্রশ্ন করা হচ্ছে, তাহলে এখানে কি করতে হবে? অবশ্যই কিন্তু একটা কোশ্চেন মার্ক আমাদেরকে দিতে হবে, বা প্রশ্নবোধক চিহ্ন। তার মানে এইখানেও আমরা কি করলাম? একটা কারেকশন করলাম। তারপর দেখো 4 নাম্বার লাইনে রনি বলছে কি? রনি বলছে ইয়েস ইট ওয়াজ অন দ্য ডেস্ক এ ফিউ মিনিটস অ্যাগো। তার মানে এটা ছিল ডেস্কের উপরে কিছু মিনিট পূর্বেও, এরকম। তো এইখানে 2টা জিনিস আমাদেরকে বুঝতে হবে। এখানে কিন্তু দেখো বেশ কয়েকটা সেন্টেন্স অ্যাটাচ করা রয়েছে, মানে একসাথে করা রয়েছে। তো এটাকে কিন্তু আলাদাভাবে উপস্থাপন করতে হবে। আগের লাইনে কামাল জিজ্ঞাসা করেছে কি হারিয়ে গেছে, তারপরের লাইনে লর্নি বলেছে কি, যে হ্যাঁ হারিয়ে গেছে। তো এখানে হারিয়ে গেছে ইয়েস বলেছে, তাহলে ইয়েসটা দিয়ে কিন্তু তার কথাটা একবার কি হয়েছে? শেষ হয়ে গিয়েছে। দেখো, তো এখানে আমাকে কি করতে হবে? অবশ্যই একটা ফুল স্টপ দিতে হবে ইয়েসের পরে, যে হ্যাঁ। তারপর সে কি বলেছে? ইট ওয়াজ অন দ্য ডেস্ক এ ফিউ মিনিটস অ্যাগো। তো যেহেতু এখানে আবার আরেকটা বাক্য শুরু হচ্ছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই ইট যে রয়েছে এটাকে কিন্তু ক্যাপিটাল লেটারে অ্যান্সার করতে হবে, ঠিক এইভাবে, যে ইট। আর এইখানে কিন্তু দেখো আমরা এই যে ফুল স্টপটা এটাও কিন্তু কারেকশন করলাম। তো এরপর দেখো ফিউ মিনিটস অ্যাগো পর্যন্ত আমাদের যদি লেখা হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু আমাদেরকে কি করতে হবে? অবশ্যই একটা ফুল স্টপ দিতে হবে। আর তারপরে কি রয়েছে? বলেছে নাও দেয়ার ইজ নো সাইন অফ ইট, এখন এটার কোনো চিহ্নই নেই। তো নাও এবং দেয়ার ইজ নো সাইন অফ ইট, এটার মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকে, যে এখন সেখানে কোনো চিহ্নই নেই। তো এই গ্যাপটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? নাও এর পরে কিন্তু একটা কমা আমাদেরকে দিতে হবে, যে দেয়ার ইজ নো সাইন অফ ইট, কোনো চিহ্নই সেখানে নাই। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি, দেখো এই যে দেয়ার ইজ যেটা রয়েছে না, এই দেয়ার ইজটাকে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এটাকে শর্ট করতে পারি। সেটাকে আমরা কিভাবে শর্ট করব?
ওই যে ফার্স্টের যে লাইনটা দেখো, এই যে হোয়ার্স, সেইভাবে আমি এখানে কি লিখব, লিখে ফেলবো দিয়ার, এরপর কমা দিয়ে একটা এস দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এটাও একটা কারেকশন হলো, এখানে এই কমাটা কিন্তু একটা কারেকশন হলো, আর ফুল স্টপটা কিন্তু আরেকটা কারেকশন হলো। তারপর লাইনে দেখো কি বলেছে, বলেছে কামাল আই লেফট ইট অন দ্য ডেস্ক। কামাল বলছে আমি এটা রেখেছিলাম কোথায়, অন দ্য ডেস্ক বা টেবিলের উপরে। তো তুমি দেখো এই লাইনে তাহলে কারেকশন করার মতো কি রয়েছে, এখানে কিন্তু কারেকশন করার মতো তেমন কিছুই দেখা যাচ্ছে না, কারণ ক্যাপিটাল লেটার রয়েছে আই, তারপর যেটা যেমনভাবে লেখার কথা ওটা কিন্তু ওইভাবেই লেখা হয়েছে। তারপরে দেখো বলেছে কে, রনি। রনি কি বলেছে, ইটস মাই ফেভারিট পেন। তো এই যে ইটস দেখো, এটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আলাদাভাবে আমাদেরকে এটা দেখাতে হবে। তো সেটা কিভাবে, আই অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, তারপর এসটাকে জাস্ট একটা কমা দিয়ে আমাদেরকে আলাদা করে দিতে হবে। তো ইটস মাই ফেভারিট পেন। তারপর কি বলেছে, হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি। তো এটা কিন্তু একটা প্রশ্ন করেছে, তো যদি প্রশ্ন করে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে একটা কোশ্চেন মার্ক এখানে দিতে হবে, তাহলে এটাও কিন্তু আরেকটা কারেকশন হলো। তারপরের লাইনে দেখো কি বলেছে, লেটস কমপ্লেইন টু দ্য প্রিন্সিপাল। তার মানে কামাল বলছে যে চলো প্রিন্সিপাল বা অধ্যক্ষের কাছে কমপ্লেন বা অভিযোগ করা যাক। তো এই যে দেখো লেটস, এটা দিয়ে কিন্তু বোঝানো হয়েছে কি জানো, লেট আস। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে কিন্তু আমরা যখন কারেকশন করব আমরা কিন্তু ওই একই পদ্ধতিতে এটাকেও একটা কমা দিয়ে তারপরে লিখতে হবে লেটস, কারণ লেট আজকে যেহেতু শর্ট করা হয়েছে এর জন্য একটা কমা এখানে অবশ্যই দিতে হবে। তার মানে লেট আস কমপ্লেইন টু দ্য প্রিন্সিপাল, মানে চলো প্রিন্সিপালের কাছে কি করা যাক, কমপ্লেনটা বা অভিযোগটা করা যাক, এরকম। তারপরে দেখো এখানে তো ফুল স্টপ দিয়েই রয়েছে, তার মানে এই লাইনের কাজটা শেষ হয়ে গিয়েছে। আর তারপরে রয়েছে রনি। রনি কি বলেছে, ফর হোয়াট, কিসের জন্য। ঠিক আছে, তো এটা তো আমি দেখতে পাচ্ছি সঠিকই রয়েছে, কারণ এখানে একটা প্রশ্ন অ্যাড করা রয়েছে। আগের লাইনে সে বলেছে চলো কমপ্লেন করা যাক, এই লাইনে রনি বলেছে কি কিসের জন্য। কামাল কি বলছে, ফর ইউর পেন, মানে তোমার কলমের জন্য। তো এখানে তো সেন্টেন্সটা শেষ হয়েছে, এই কারণে কিন্তু একটা ফুল স্টপ অবশ্যই আমাদেরকে দিতে হবে, তার মানে এটা কি একটা কারেকশন এখানে করতে হবে। তারপরে দেখো রনি কি বলছে, বলছে যে ইউ আর ম্যাড, মানে তুমি পাগল। তো এই যে ইউ আর ম্যাড, এখানে ইউ আর এটাকে শর্ট করা হয়েছে, তো এই শর্টটা করার জন্য আমাদের কি করা উচিত ছিল, দেখো অবশ্যই এইভাবে লেখাটা উচিত ছিল যে ইউ, এরপর একটি কমা দিয়ে তারপরে আর ই, এইভাবে কিন্তু আমাদের লেখাটা উচিত ছিল। তো আমরা তাহলে এখানে কি করলাম, আমরা লিখলাম যে ইউ আর ম্যাট। এরপরে দেখো কি করতে হবে, অবশ্যই তাহলে আমাদেরকে কিন্তু একটা ফুল স্টপ এখানে দিতে হবে, যেহেতু এখানে একটা সেন্টেন্স শেষ হচ্ছে যে তুমি হচ্ছ পাগল, তার মানে এটাও কিন্তু একটা কারেকশন। আর তারপরে রয়েছে দেখো আই উইল কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল ফর এ পেন, তার মানে আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব একটা কলমের জন্য। এটা তুমি দুইভাবে ডিটেক্ট করতে পারো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে যদি তুমি এটাকে আশ্চর্য টাইপের কোনো কথা হিসেবে কাউন্ট করো, মানে অবাক করার মতো, তাহলে তুমি কি করতে পারো, তাহলে কিন্তু তুমি এইখানে এই যে আশ্চর্যবোধক যে চিহ্নটা সেটা ইউজ করতে পারো। অন্যথায় তুমি কি করতে পারো, তুমি যদি এটাকে প্রশ্ন হিসেবে কাউন্ট করো, তুমি কিন্তু এখানে কোশ্চেন মার্ক অ্যাড করতে পারো। তবে তুমি যেটাই অ্যাড করো না কেন উত্তর কিন্তু হয়ে যাবে। তাহলে আমি যদি এবার গোনার চেষ্টা করি যে আমার ভুল কয়টা হয়েছে, তাহলে আমি দেখতে পাবো এখানে একটা, তারপর 2, 3, 4, 5, 6, 7, তারপরে হচ্ছে 8, 9, 10, 11, 12, 13, 14টা ভুল কিন্তু আইডেন্টিফাই আমরা করেছি। তাহলে দেখো প্রশ্নের যে 14 ইররের কথা বলা হয়েছে সেটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করা হয়ে গিয়েছে। তো তোমরা কিন্তু যখন অ্যান্সার করবে, অ্যান্সার করার সময় অবশ্যই যত্ন সহকারে এগুলো খেয়াল করবে এবং প্রত্যেকটা পাঞ্চুয়েশন সঠিকভাবে বসানোর চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবে।
তো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখে প্র্যাকটিস করে ফেলো।